আপনি নিশ্চয়ই অনেকের ঘাড়ে দেখে থাকবেন এরকম ছোট ছোট কিছু দানা দানার মতো, যেগুলোকে আমরা স্কিন ট্যাগ বলি। এই স্কিন ট্যাগ কেন হয়, কিভাবে হয়, এই স্কিন ট্যাগ কি কোনো একটা বড় কিছুর পূর্বাভাস কিনা, আজকের ভিডিওতে আমরা সেগুলোই জানবো। নমস্কার, আপনারা দেখছেন স্বাস্থ্যবন্ধু ইউটিউব চ্যানেল। আমি আপনাদের স্বাস্থ্যবন্ধু শুভঙ্কর। স্বাস্থ্যবন্ধু ইউটিউব চ্যানেলে যে কোনো প্রকার রোগ, তার প্রতিকার ও প্রতিরোধ নিয়ে আলোচনা করি খুব সহজ সরল ভাষায়। আজকে যে বিষয়টা একটু জানার চেষ্টা করব, যে অনেকেরই দেখা যায় ঘাড়ের এখানে ছোট ছোট কিছু দানা দানার মতন বেরিয়ে আছে। তো নর্মালি আমরা সেটা ভাবি সেটা বোধহয় যেসব লোকেরা একটু নোংরা থাকে, বা যারা একটু স্নান করে না, বা গায়ে সাবান টাবান দেয় না, তাদেরই বোধহয় এগুলো হয়। ধারণাটা একেবারেই ভুল। এই স্কিন ট্যাগ কেন হয়, কিভাবে হয়, এবং এই স্কিন ট্যাগ কিভাবে আটকানো যায়, সেই নিয়েই আজকে একটু আলোচনা করব এবং জানার চেষ্টা করব। তো এই স্কিন ট্যাগের জানার আগে কয়েকটা একটু মেডিকেল টার্ম একটু আমরা জেনে নিই, তাহলে এই স্কিন ট্যাগ আমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমেই একটু যে টার্মটা আমরা জানবো সেটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস জিনিসটা কি? আমাদের বডিতে প্রতিদিন কিছু সেল জন্ম নেয় এবং কিছু সেলের মৃত্যু হয়। জন্মালে তো মরতেই হবে, তো সেরকমই কিছু সেল যেগুলো জন্ম হয়, ঠিক কিছুদিন পরে সেই সেলগুলোর আবার কিন্তু মৃত্যুও হয়। এই ব্যালেন্সটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস আমাদের শরীরের একটা নর্মাল প্রসেস। যেমন আজকে কিছু সেল জন্ম নিল, কিছুদিন পরে সেই সেলটা মারা যাবে, তার জায়গায় আবার নতুন সেল আসবে। এই করেই বডিতে কিন্তু রিপেয়ার এবং রিজেনারেশন, এই প্রসেসটা এই অ্যাপোপ্টোসিসের মাধ্যমেই হয়। তাহলে অ্যাপোপ্টোসিস জানলাম। সেকেন্ড যে টার্মটা একটু আমাদের জানতে হবে সেটা হচ্ছে অ্যাঞ্জিওজেনেসিস। এই অ্যাঞ্জিওজেনেসিসটা জানার আগে একটা সহজ উদাহরণ দিলে আপনারা খুব সহজেই এটা বুঝতে পারবেন। ধরুন আপনি অফিসে বেরিয়েছেন, রাস্তায় দেখলেন মেন রোডে খুব জ্যাম। আপনি তখন কি করবেন? একটা বাইপাস রাস্তা আপনি ধরবেন, বা গলির রাস্তা আপনি ধরবেন মেন রোডটাকে অ্যাভয়েড করার জন্য। আমাদের শরীরে যখন কোথাও কোনো একটা ক্লক হয়, তখন সেখানে কি হয়, যে ব্লাড সার্কুলেশন করার জন্য যে আমাদের সেখানে ব্লাড ভেসেলস, আর্টারি, ভেইনস এগুলো রয়েছে, সে কি করে, যে জায়গায় ক্লক হয়েছে তার পাশ থেকে একটা বাইপাস রাস্তা সে খুঁজে নেয়। ধরুন এখানে একটা ক্লক হয়েছে, এখান থেকে ব্লাডটা যেতে পারছে না, তো কি করে, সে বাইপাস একটা রাস্তা দিয়ে সে ব্লাড সার্কুলেশনটা কন্টিনিউ রাখে। এই ব্যাপারটাকে বলা হয় অ্যাঞ্জিওজেনেসিস। এই অ্যাঞ্জিওজেনেসিস ব্যাপারটাও একটা বডির একটা ন্যাচারাল প্রসেস। আরেকটা টার্ম আমাদের একটু জানার চেষ্টা করতে হবে, সেটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর। যেমন ধরুন আমরা দেখি আমাদের কোথাও কেটে গেল, কিছুদিন পরে সেটা ক্ষতটা শুকিয়ে গেল এবং নতুন সেল আমাদের সেখানে ডেভেলপ করলো। এই যে গ্রোথ ফ্যাক্টর, আমাদের শরীরে এরকম অনেকগুলো গ্রোথ ফ্যাক্টর আছে। অনেক সময় আমরা দেখি যে হাড় ভেঙে গেল, কিছুদিন পরে সেই হাড়টা আবার জোড়া লেগে যায়। এইখানে এই গ্রোথ ফ্যাক্টর গুলো কাজ করে। আরেকটা সহজ উদাহরণ দিলে ব্যাপারটা খুব ইজি হবে। যেমন একটা বাচ্চা যখন মাতৃগর্ভে থাকে, একদম ছোট থাকে, আস্তে 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 সে মাতৃগর্ভে বড় হতে থাকে। এখানেও কিন্তু সেই ওই গ্রোথ ফ্যাক্টরটাই কাজ করে। এই তিনটে জিনিস আমরা একটু জানলাম। একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস, একটা এনজিওজেনেসিস, আর একটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর। এখন দেখি যে স্কিন ট্যাগের সাথে এই যে টার্মস গুলো বললাম, এদের কি সম্পর্ক।
এই স্কিন ট্যাগের পেছনে একটা হরমোন দেয়, যে হরমোনটার নাম হচ্ছে ইনসুলিন। যেই হরমোনটা প্যানক্রিয়াস থেকে আসে। এই বডিতে যখন ইনসুলিনের পরিমাণটা অনেক বেড়ে যায়, হাইপার ইনসুলিনেমিয়া হয়, সেই সময় বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। অর্থাৎ সেল দরজা বন্ধ করে দেয়, ইনসুলিনকে সেলের ভেতরে প্রবেশ করতে দেয় না, তখন প্রচুর পরিমাণ ইনসুলিন বডিতে ঘোরাফেরা করে। এখন এই ইনসুলিন বডিতে ঘোরাফেরা করতে করতে ব্লাডে ঘোরাফেরা করছে, ব্লাডে ঘোরাফেরা করতে করতে আমাদের স্কিনের যে একদম ওপরের যে লেয়ারটা রয়েছে, এটা বলা হয় এপিডার্মিস। এই এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টরটাকে স্টিমুলেট করে, যার ফলে কি হয়, এই এপিডার্মাল লেয়ারে গ্রোথটা নর্মালের থেকে বেড়ে যায়। অর্থাৎ সেলের জন্মটা বেশি হচ্ছে, সেলের কিন্তু যে মৃত্যুটা সেটা কম হচ্ছে। যার ফলে কি হয়, এপিডার্মাল লেয়ারে সেই সেলের ডিপোজিশনের ফলে বাড়তে 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 সেই জায়গাটা একটুখানি বেড়ে যায় এবং এপিডার্মাল লেয়ার ভেদ করে একটা ফুসকুড়ি বা দানার মতন একটা বেরিয়ে যায়। তো এইখানে কিন্তু আমাদের অ্যাপোপ্টোসিসের যে নর্মাল রেটটা এখানে কাজ করে না, গ্রোথটা বেশি হয় অ্যাজ কম্পেয়ার ডেথ। সুতরাং অ্যাপোপ্টোসিস এখানে নর্মাল রেটে চলছে না। সেকেন্ড ফ্যাক্টর কি, যখনই অ্যাপোপ্টোসিসের ফলে একটা মাস তৈরি হলো, এখানে একটা মাংসপিণ্ড তৈরি হলো, সেই সময় এখানে অ্যাঞ্জিওজেনেসিস প্রসেসটা হয়ে যায়। অ্যাঞ্জিওজেনেসিস সেই যে বললাম, যেখানে যেতে যেতে ক্লট আছে, তো সাইড থেকে সে ব্রাঞ্চেস বার করে ব্লাড সার্কুলেশন প্রসেসটা চলতে থাকে। এখন এই যখনই নাকি এই ব্লাড সার্কুলেশন প্রসেসটা চলতে শুরু করে, তখন কিন্তু ওই যে মাসটা যেটা তৈরি হয়েছে স্কিন ট্যাগ, সেখানে কিন্তু অক্সিজেন, নিউট্রিয়েন্টস সবই পৌঁছে দেয় ওই ব্লাড। তো যার ফলে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করতে থাকে অন্যান্যদের তুলনায়। তো এই একটাই হরমোন যে ইনসুলিন, এই ইনসুলিনের কারণেই কিন্তু আমাদের এই স্কিন ট্যাগস গুলো তৈরি হয়। এখন ইনসুলিন রেজিস্ট্যান্সের ফলে স্কিন ট্যাগ ছাড়াও আরো কিছু সমস্যা তৈরি হয়, যেমন ইনসুলিন যদি বেড়ে যায়, ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য ডায়াবেটিস হবে। ইনসুলিন রেজিস্ট্যান্স যদি বেড়ে যায়, সেক্ষেত্রে ব্লাড প্রেশার বেড়ে যাবে, পিসিওএস এর সমস্যা হবে, ওবেসিটি বেড়ে যাবে, এবং এই ধরনের সমস্যাগুলো হয়। আপনি যখনই কোনো একজন লোকের দেখবেন যে ঘাড়ে, অ্যাকচুয়ালি আমি বারবার ঘাড়ে কেন বলছি, কারণ ঘাড়টাই দেখা যায়, এটা বডির যে কোনো পার্টে হয়, কিন্তু যে কোনো পার্টটা তো আমরা আর দেখতে পারি না জামা কাপড় পরে থাকার ফলে। সুতরাং ঘাড়টা ভিজিবল থাকে, সেহেতু ঘাড়টাই আমরা দেখতে পাই, বডির যে কোনো জায়গায় এটা হতে পারে। তো আপনি যদি কখনো দেখেন যে কারোর এরকম স্কিন ট্যাগস দেখা যাচ্ছে, আপনি অবশ্যই দেখবেন সেই লোকটি একটু মোটা, তার ভুঁড়ি আছে। তাকে যদি জিজ্ঞেস করেন যে আপনার কি ব্লাড প্রেশার আছে, আপনাকে বলবে হ্যাঁ, আমার ব্লাড প্রেশারেরও সমস্যা আছে। সুতরাং এই একটাই যে ইনসুলিন রেজিস্ট্যান্সের ফলে কিন্তু অনেকগুলো সমস্যা তৈরি হচ্ছে। তার মধ্যে একটা ভিজিবল সমস্যা হচ্ছে আমাদের এই স্কিন ট্যাগ। সেই স্কিন ট্যাগটা কিন্তু একটা ইন্ডিকেটর বা ভবিষ্যৎবাণী করছে যে ভবিষ্যতে আপনার কিন্তু ডায়াবেটিস হলেও হতে পারে, হওয়ার চান্স আছে। মানে এখনো ডায়াবেটিস হয়তো নাও ধরা পড়তে পারে, বাট ভবিষ্যতে কিন্তু ডায়াবেটিস আপনার হতে পারে, চান্সটা অন্যান্যদের থেকে অনেক বেশি। এই স্কিন ট্যাগ কিন্তু আপনাকে সেটা ইন্ডিকেট করছে। তাহলে এখন যদি দেখা যায় যে কারোর সেরকম স্কিন ট্যাগ রয়েছে, তাহলে কি করে সেটাকে আপনি সারাবেন? তো এটা সারাতে গেলে প্রথমেই আপনাকে যেটা করতে হবে, আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে আপনার রিভার্স করতে হবে। এখন ইনসুলিন রেজিস্ট্যান্স কিভাবে রিভার্স করবেন, তার আগে একটু দেখি যে
ইনসুলিনটা বাড়লো কেন শরীরে? টু মাচ অফ ইনসুলিন। কারণ আমাদের যে ডেলি খাবারের যে অভ্যাস, আমরা কি খাই? আমরা সকালে চা বিস্কুট, তারপরে ব্রেকফাস্টে রুটি ভাত, লাঞ্চে রুটি ভাত, সন্ধ্যেবেলায় আবার চা বিস্কুট, আবার রুটি ভাত। এই যতটুকু আমরা খাচ্ছি এগুলো ম্যাক্সিমাম হচ্ছে গ্রেন। আমরা ভেজিটেরিয়ান নই, আমরা গ্রেনিটেরিয়ান। আর এই গ্রেনসের গ্লাইসেমিক লোড অনেক বেশি হয়। আপনি দেখুন, চাল গ্লাইসেমিক লোড অনেক বেশি, গম গ্লাইসেমিক লোড অনেক বেশি। তাই খাবারের এই গ্লাইসেমিক লোডটাকে কম করতে হবে। আর খাবারের গ্লাইসেমিক লোড কম করার একটাই উপায় হচ্ছে আপনাকে কার্বোহাইড্রেটের পরিমাণটা কমিয়ে তার বদলে ভেজিটেবলস, গ্রিন লিফি ভেজিটেবলস, সেইগুলো আপনাকে খাবারের মধ্যে বেশি করে রাখতে হবে। অন্তত 50% রাখলে সব থেকে ভালো। তাতে পেটও ভরবে, আবার গ্লাইসেমিক লোডও শরীরে কম যাবে, যার ফলে সুগারও স্পাইক করবে না। এই প্রসেসটা কিন্তু একদিনের নয়, এটা আপনাকে কন্টিনিউ চালাতে হবে। গ্লাইসেমিক লোডটা কম করলে ইনসুলিন যে রেজিস্ট্যান্স সেটাও রিভার্স হবে, ডায়াবেটিসের সমস্যা সেটাও কমবে, ওবেসিটির সমস্যা সেটাও কমবে, পিসিওএস পিসিওডি এই ধরনের সমস্যাগুলোও কিন্তু কমবে, আর স্কিন ট্যাগও আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে। এবার স্কিন ট্যাগ রিমুভ করার জন্য অনেকগুলো উপায় আছে। তো পরের ভিডিওতে আমি কিভাবে স্কিন ট্যাগ আপনি খুব সহজে রিমুভ করবেন সেটা নিয়ে আলোচনা করব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।